আছে, রোজাও আছে, হজ আছে, যাকাতও আছে, ইলমও আছে, দাওয়াতও আছে, আরে এক ইসলামের মধ্যে জিহাদও আছে। ইসলামের এই বিধান যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ আমাদেরকে আর সম্মানিত রাখবেন না। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে কোন মুখ নিয়ে হাজির হব? আল্লাহ বলবে, আরে বান্দা, যেই বিধানের পেছনে তোর নবীর রক্ত ঝরলো, যেই বিধানের পেছনে দুনিয়ার তারা যারা ছিলেন সেই সাহাবীদের রক্ত ঝরলো, তুই দুনিয়ার সামান্য স্বার্থে সেই বিধানকে ছেড়ে দিয়েছিস, এখন কোন মুখ নিয়ে আমার সামনে আসলি? সেদিন আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের থাকবে না। আমরা পৃথিবীর সকল শাস্তি সয়ে নিতে পারি, কিন্তু আমরা আল্লাহর দ্বীনের একটা বিধানও তাগুতের ভয়ে ছাড়তে পারি না। আরে আমরা তো সেই জাতি যাদেরকে ফাঁসির কাছে যদি ঝোলানো হয়, সেখানেও মুখ থেকে একটা বাক্যই বের হয়, আল্লাহু আকবার। শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। জালিম বাদশা তার বিরুদ্ধে ফয়সালা জারি করেছে, তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। সেই সময় দেশের নিয়ম অনুযায়ী জেলখানার মসজিদের ইমাম সাহেব এসেছেন তাকে কালেমা পড়ানোর জন্য। আসার পর শহীদ সৈয়দ কুতুবকে বলছেন, হে মহান ইমাম, আমাকে পাঠানো হয়েছে আপনাকে কালেমা পড়ানোর জন্য। এবার সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই যে আপনি দায়িত্ব পালন করেন, নিয়মিত ফাঁসির দণ্ডে দণ্ডিত ব্যক্তিদেরকে কালেমা পড়ান, এর বিনিময়ে আপনি কি পান? সে বলল, এর বিনিময়ে আমি বেতন পাই, ভাতা পাই, দুনিয়ার সুযোগ সুবিধা পাই, এর দ্বারা আমার রুটি রুজির ব্যবস্থা হয়। এবার সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, আপনার কালিমা আপনার রুটি রুজি যোগায়, আর আমার কালিমা আমাকে ফাঁসির কাষ্ঠে চড়ায়। আরে আমরা তো তাদের সন্তান, আমরা কোনো মুনাফিকের সন্তান না। আরে পৃথিবীর কুলাঙ্গার গুলো নিজেদেরকে বানরের সন্তান বলে পরিচয় দিতে পারে, কিন্তু আমরা তো আমাদের পরিচয় বয়ান করি, আমরা কোনো বান্দরের সন্তান না, কোনো হনুমানের সন্তান না, কোনো কুত্তা বিড়াল আর সুরের সন্তান না, আমরা তো নবীর সন্তান। আমাদের আদি পিতাও নবী, আমাদের জাতির পিতাও নবী, যাকে আগুনে ছুঁড়ে ফেলার পর আল্লাহর কথা বলেছেন, যাকে দ্বীনের জন্য ছেলেকে জবাই করতে বলা হলে ছুরি নিয়ে ছেলের গলায় ছুরি চালাতেও শুরু করে দিয়েছেন। আর যাকে যখন যে আদেশ করা হয়েছে বউকে রেখে আসেন বিরান ভূমিতে, সেটাই পালন করেছেন, লাব্বাইক বলে রাজি হয়েছেন, নমরুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাগুতকে প্রত্যাখ্যান করেছেন, এমনকি দ্বীনের জন্য বাপ ছেড়েছেন, সম্প্রদায় ছেড়েছেন, দেশ ছেড়েছেন, তারপরও ঈমান ছাড়েননি। আর জাতির পিতার আদর্শ যদি না নিতে পারি, নিজেদেরকে সুসন্তান বলে পরিচয় দিতে পারবো না। আমরা সুসন্তান হতে চাই, কোনো কুসন্তান না। আরে আমরা তো সেই নবীর সন্তান, যেই নবী অকাতরে হকের পক্ষে থেকে গেছেন, যেই নবী হকের জন্য সব কোরবানি করেছেন। সুতরাং দ্বীনের জন্য আমরা সব কোরবানি করতে পারি। প্রয়োজনে নিজেদের পরিবার ছাড়বো, নিজেদের সন্তানদেরকে এতিম বানাবো, স্ত্রীদেরকে বিধবা বানাবো, মায়ের কোল খালি করব, প্রয়োজনে নিজের সব স্বপ্নকে কোরবান করব, তারপর আল্লাহর দ্বীনকে ছাড়বো না। কোরআনের এই বিধানগুলো উল্লেখ করার কারণে কেউ যদি আমাদেরকে উগ্রবাদী বলে, আমাদেরকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, তারা নিজেদেরকে যত বড় মুসলমান হিসেবে পরিচয় দেখ না কেন, তারা স্পষ্ট কাফের মুরতাদ। আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন কিছু বলেননি যেটা সাম্প্রদায়িক উস্কানি, আমার আল্লাহ এমন কিছু বলেননি যেটা সন্ত্রাস। সেই আল্লাহর কথা প্রতিটাই আমরা উল্লেখ করব, তোদের ভালো লাগলেও উল্লেখ করব, তোদের কলিজে আঘাত লাগলেও উল্লেখ করব, কারণ আমরা সেই জাতি যারা খুব ভালো করে জানি শুধু নামাজ পড়লে ইবাদত হয় না, কাফেরদের কলিজায় আগুন লাগিয়ে দিলেও ইবাদত হয়।
খুলেন সূরা তাওবা 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার আয়াত। আল্লাহ বলেন ইয়াগীযু বিহিমুল কুফার ওয়ালা ইয়াতুউনা মাওতিআই ইয়াগীযু বিহিমুল কুফার। বান্দা যখন এমন কোন পদক্ষেপ গ্রহণ করে যার কারণে কাফেরদের অন্তরে রাগের সঞ্চার হয়, এটাও একটা আমালে সালেহ, এটাও নেক আমল, এটাও ইবাদত। এমনকি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তাদের পরিচয় দিতে গিয়ে রাসূলের পরিচয়, সাহাবীদের পরিচয় উল্লেখ করতে গিয়ে শেষে বলেন লিয়াগীযা বিহিমুল কুফার, তাদের কারণে কাফেরদের অন্তরে ক্রোধ সঞ্চার হয়। আর প্রকৃত মুমিন যখন হকের পক্ষে থাকে এর দ্বারা কাফেরের কলিজায় আগুন জ্বলে, কিন্তু ওদের কলিজায় যখন আগুন জ্বলে তখন এর দ্বারা আমাদের র‍্যাঙ্ক বাড়ে। কোরআন আমাদেরকে জানাচ্ছে কুল হে নবী বলে দিন মুতু বিগাইজিকুম, তোরা তোদের রাগ নিয়ে মরে যা, তোদের রাগের পরোয়া করে আমরা আল্লাহর দ্বীন ছাড়বো না। আরে ওরা খুব ভয় করে, প্রকৃত হকপন্থীদেরকে খুবই ভয় করে। এক ফেরাউন, নাম শুনেছেন তো সবাই, নিজেকে কি দাবি করেছিল? যেই সেই খোদা না, আনা রব্বুকুমুল আলা। আমরা সেজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, একই বাক্য ফেরাউন নিজের ব্যাপারে প্রয়োগ করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের সব রবের বড় রব। তার মানে আমার আগে অনেক লিলিপুর সাইজের রব এসেছে, আমার এই টাইপের ছোটখাটো রব ভাবিস না, আমি সব রবের সেরা রব। আচ্ছা ভালো কথা, ফেরাউন তুই রব, এত বড় রব ছোট দুধের বাচ্চারা ডরায়। মুসা আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসেনি, মায়ের পেটে আছে। এই সময় আদেশ জারি করলো এই বছর যতগুলো ছেলে সন্তান হবে জন্ম হতে দেরি, কোপাতে যেন দেরি না হয়। কেন রে ফেরাউন, এই ছোট বাচ্চার লগেও কি তুই কুস্তিতে পারবি না? তুই এত বড় রব, তুই আদেশ করলেই তো সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাওয়ার কথা, কিন্তু তুই এত বড় রব, এত বড় রব, তুই কিনা নিজেকে দাবি করো জীবনদাতা, মৃত্যুদাতা। কোলের বাচ্চাটারে তো সমাজের কোনো পিচ্চি পোলাপানও ডরায় না। আরে দুধের বাচ্চারা ডরান নাকি কেউ আছে না এরকম? আপনি বলবেন আরে ওর মুখে একটু লবণ দিলেই তো শেষ, ধরলেই তো হাত পা ভেঙে টুকরা টুকরা হবে, ওরা ডরানোর কি আছে? কিন্তু ফেরাউন এটা ভাবছেন আগে বড় হোক, ময়দানে আমাদের শক্তির মোকাবেলা হবে। কারণ প্রকৃত বীর তো ময়দানে চেনা যায়, পিছনে পিছনে হুমকি দেয় আর বাহিনী ছাড়া সামনে আসতে ডরায়, এগুলোর তো কোনো বীর বলে না, এগুলোর তো মুনাফিক বলে। আজকালও যেগুলো বড় বড় গলায় কথা বলে হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা, ওদেরকে খালি বলে দেখেন বাহিনী ছাড়া সামনে আয়, তারপর দেখা যাবে কে কি কারেঙ্গা। কিন্তু একটারও দেখা যায় না যে বাহিনী ছাড়া আসে, কি দেখা যায় নাকি? বরঞ্চ 5টা থাকলে লোকে বাহিনী থাকে 50টা, তার মানে ওদের শক্তিতে শক্তিমান, নিজের কিছু নাই। কিরে এত হ্যাডম থাকতে তুই সামনে আয়, তারপর বোঝাপড়া হবে কার বাহুতে পাওয়ার বেশি, কে কারে বুড়িগঙ্গায় ফেরায় তখন প্রমাণ হবে। তো ফেরাউন যদি এত বড় রব হয়, আরে তুই তো দুনিয়ার সঙ্গে পরীক্ষা দেওয়া দরকার, এত বড় রব যে দুনিয়ার শ্রেষ্ঠ বীর এসেও তোর সঙ্গে পারলো না ময়দানে। কিন্তু কয় আরে না রে না, হকপন্থী যদি হয়, ও যদি মায়ের কোলেও থাকে, ওর পাওয়ারের সামনে টিকে থাকার ক্ষমতা কারো নাই। আর প্রকৃত হকপন্থী ঈসা নবী যখন মায়ের কোলে, মায়ের উপর অপবাদ দেওয়া শুরু হলো, মা তো রোজা রেখেছেন কথা বলছেন না, সেই যুগে কথা রোজাও রাখতো মানুষ। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, মারিয়াম জানালেন আমি কোনো কথা বলবো না, আজকে আমি রোজা। কিন্তু মানুষ তো মন্দ বলছে, বেশ্যা বলছে, পতিতা বলছে, এখন এই অপবাদ থেকে বাঁচবেন কিভাবে? ফাশারাত ইলাই, বাচ্চাটার দিকে ইশারা করলেন। সেই বাচ্চা আমাদের মতো আপোষ করে কথা বললেন না, এমন কথা বললেন না যাতে রবও রাজি থাকে, শয়তানও বেজার না হয়, তাগুতও বেজার না হয়, কাফেরের কলিজায় আগুন না জ্বলে, বরং স্পষ্ট জানিয়ে দিলেন ইন্নী আবদুল্লাহ, আমি কোন তাগুতের গোলাম না, তোদের মতো প্রতিমার মূর্তির গোলাম না, আমি তো এক আল্লাহর গোলাম। আরে আল্লাহর প্রকৃত বান্দারা কোলের মধ্যেও হক কথা বলে, আর আমরা কোলে না, আর একটারে কোলে নিয়েও হক কথা বলতে ডরাই। বাচ্চারে কোলে নেয়, নাতিরে কোলে নেয়, একেবারে কবরে যাওয়ার এক পা বাকি আছে, কয় না রে এখনো হক কথা বললে আমরা মাইরা ফেলবে, আর কয়েকটা দিন বাঁচি, মরার এক মুহূর্ত আগে সব বলে সরকার করে দেবো, আল্লাহ খুশি শয়তানও বেজার না। আমরা মানুষের ঈমানকে হুমকির সম্মুখীন বানিয়ে দিয়েছি। দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে মানুষের সামনে ঈমান এবং কুফরকে স্পষ্ট করিনি, আমরা হক এবং বাতিলকে মিশ্রিত করে ফেলেছি। সাধারণ মানুষ আমাদের মারপ্যাচের কথাগুলো ধরতে পারেনি, আমরা এর দ্বারা নিজেদেরকে সেফ জোনে রেখেছি, কিন্তু মানুষ আমাদের প্যাচ বুঝতে না পেরে ফিতনার মধ্যে পড়ে গেছে। যার কারণে এমন একটা সময় এসেছে এখন হক কথা বলতে চাই কিন্তু বলতে দেয় না। এমন একটা যুগকে আমরা কোনোদিন ভেবেছিলাম যেই যুগে মূর্তিরে কুফর বলতে গেলেও আমাদের উপর হুমকি আসবে।
আরে এখন থেকে 20 বছর আগে এই বাংলাদেশ কেউ ভেবেছিলেন? আরে ভেবেছিলেন নাকি? বলে মূর্তি আর ভাস্কর্য দুই জিনিস। আচ্ছা মানলাম দুই জিনিস। আরে আমি আলী হাসান ওসামা, আমার একটা মূর্তি বানিয়ে দে আর একটা ভাস্কর্য বানিয়ে দে, দুইটারে দুই পাশে রাখ। তারপর আমি জিজ্ঞেস করবো কি রে কোনটা মূর্তি, লালডা না কালাডা? তখন দাঁড়িয়ে বলবে না হুজুর কালাডা না লালডা। তাইলে কি আমি বুঝবো হ্যাঁ এটার নাম মূর্তি, এটার নাম ভাস্কর্য, দুইটা দুই জিনিস। কারণ সাধারণ মানুষ ওরা এত সংজ্ঞার মাইরপাশ বোঝে না, ওরা চোখ দিয়ে যেটা দেখে এটাই বোঝে। 5 টাকার গায়েতে 5 টাকা লেখা এটা পড়তে পারে না, নোটের ডিজাইন দেখে বোঝে যে এটা হলো 5 টাকা। তাহলে আমরাও চোখ দিয়ে বুঝতে চাই, আমরা মূর্খ সূর্খ মানুষ, অত সংজ্ঞার মাইরপাশ বুঝি না। এইটা এখন মূর্তি না এইটা ভাস্কর্য, বুঝবো কিভাবে? লালডা না কালাডা ক্লিয়ার করে দাও। যদি ক্লিয়ার